আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনারা দেখতে চলেছেন ইউকেতে আমার সংসার লাইফের প্রথম গেস্ট, আ লেজি আফটারনুন, অলসো ইউকে কান্ট্রিসাইড। নো মোর বকবক, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই জানতে পারি আমার বাসায় স্পেশাল দুইজন মানুষ আসবেন, যাদের জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এক্সাইটমেন্ট নিয়ে আমি সব কিছু গোছগাছ শুরু করে দেই। সাথে মাছ মাংস সুন্দর করে কেটে গুছিয়ে একা হাতে সব রান্না করি। আমি তাড়াহুড়ায় আসলে খুব ভালোভাবে কোনো ক্লিপস নিতে পারিনি, তাই কিছু ছবি অ্যাড করে দিলাম। এছাড়াও বাকি কিছু আইটেম ছিল। আর এই ছিল আমার শ্রদ্ধেয় গেস্ট, যাদের ফেস আমি শো করতে চাচ্ছি না। তো ওনারা চলে যাবার কিছুক্ষণ পরে আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে সুন্দরভাবে বের হয়ে যাই। আর দিনটা এত সুন্দর ছিল, রোদ, ঝলমলে রোদ। বাংলাদেশে শীতকালটা যেমন থাকে ঠিক তেমন, খুব বেশি ঠান্ডা না। তো এত সুন্দর ওয়েদারে বাসায় বসে থাকলে মোটেও চলবে না। তো চলে যাই বাসা থেকে কিছুটা সামনে একটা ফার্ম শপে, যেখানে সিজনাল অনেক শাকসবজি পাওয়া যায়। তো আমি মেইনলি যাচ্ছিলাম ওখানে যেন আমি সবটা চিনে আসতে পারি। ও যখন বাসায় না থাকলো আমি যেন একা গিয়েও কিছু কেনাকাটা করে নিয়ে আসতে পারি। তো ও এখানে দেখাচ্ছিল ক্যাপসিকাম গাছ। আসলে আমার গাছে এরকম কোনো ফল বা ফুল থাকলে আমার খুবই ভালো লাগে দেখতে, টাচ করতে। তো আমি ভিডিওতে নিচ্ছিলাম। তো শপটার ভিতরে অনেক সুন্দরভাবে গোছানো, ছোটোখাটো একটা শপ। ভিতরটা অনেক কিউট, বাট আনফর্চুনেটলি আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর তার থেকে কিছুটা সামনে এরকম একটা নার্সারি আছে, যেখানে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল আমার ছবি তোলা। আর আমরা আসলে হাঁটাহাঁটি করছিলাম, আর আমাদের গল্পের মেইন টপিকই ছিল গেস্টের নিয়ে। আসলে বাংলাদেশ থেকে এত দূরে এসে আমি যদি ইউকেতে আমার কোনো কাছের মানুষ বলি, প্রথম কোনো বাংলাদেশি বলি, বা আমার প্রথম গেস্টই বলি, সবই ছিলেন তারা। তো তারা আসলে আমার জন্য খুবই স্পেশাল। আর তারা যে আমার বাসায় আসবে, ছোট্ট বাসাটাতে আমি তাদের একটু আপ্যায়নের সুযোগ পাবো, আমি আসলে চিন্তা করিনি। আই ফিল সো লাকি টু হ্যাভ দেম ইন মাই হাউস। আর ভাইয়া ভাবিকে আসলে অনেক থ্যাংক ইউ। আর এখান থেকে আমরা বের হয়েই চলে যাই এটা মেবি একটা ফার্মের মতো। তো আমরা ভিতরে ঢুকছিলাম। আপনারা হয়তো বা সবাই আমার কোনো ভিডিও বা ছবিতে দেখেছেন একটা বড় মাঠের মতো। তো মাঠের পিছন সাইডটাতে আমার অনেক ভয়ঙ্কর লাগে, জঙ্গল টাইপের লাগে দেখতে জায়গাটা। তো আমার অনেক কিউরিয়াসিটি ছিল এর পিছন সাইডটাতে কি আছে। আর এই দেখুন, এটা কি বলেন তো? এটা হচ্ছে মৌরি গাছ, বাংলাদেশে আমরা যেটাকে গুয়োমরি বলে চিনি। তো আমি দেখে খুব এক্সাইটেড ছিলাম, ওয়াও এখানে এসে আমি গুয়োমরি গাছ দেখছি, এটাকে আসলে গুয়োমরি গাছ। তো ওই যে হচ্ছে সেই মাঠটা। তো আজকের আমাদের গন্তব্য ছিল মাঠের পিছন সাইডটা এক্সপ্লোর করা। আর যেতেই দেখি একটা চেরি গাছ, যদিও এগুলো খাওয়ার উপযোগী হয়নি, কিন্তু পপি যেহেতু ফ্রুটস দেখেছে, তার একটা হলেও ছেঁড়া লাগবে আর খাওয়া লাগবে। পার্সোনালি চেরি আমার অনেক ভালো লাগে, বিশেষ করে গাছে ঝুলতে দেখলে। তারপরেও আমি একটা পিক করলাম, করে আসলে আমি টেস্ট করে দেখছিলাম। এটা একটু টক, একটু মিষ্টি, বাট গুড টেস্ট। আমি ওকে রিভিউ দিচ্ছিলাম। আর লুক অ্যাট দ্য কালার, হাউ কালারফুল দ্য চেরি ইজ। আমার আসলে এই কালারটা ভীষণ পছন্দ। আর এরপরেই আমরা জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করি। ক্যামেরায় যদিও এতটা ভয়ঙ্কর লাগছে না, ক্যামেরার কালারটা খুবই সুন্দর লাগছে, বাট সামনাসামনি দেখতে এটা একটু ভয়ঙ্কর। আর যেহেতু এটা বিকাল টাইমটা ছিল, তো কিছু দূর যেই আমার কেমন জানি লাগছিল। আমি ওকে বললাম ব্যাক করো, আমার ভালো লাগছে না এখানে, আমার পরিবেশটা একটু কেমন লাগছে, একটু ভুতুরে টাইপের। তো কিছু দূর যেই আমরা আসলে ব্যাক করি। আর এই যে চুরি করা চেরি আমি আবার সাহস নিয়ে দেখাচ্ছিলাম। তো এটাই ছিল মেইনলি মাঠের পিছন সাইডটা। আর এরপর এখান থেকে বের হয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনে সানসেট এনজয় করছিলাম। ডোন্ট গিভ আস বদ নজর। আর এরপরে সানসেট এনজয় করার পরেই আমরা বাসায় চলে যাই। চলে গিয়েই আমার জন্য দেখি একটা সারপ্রাইজ ওয়েট করছে। ভাবি বাসায় যেতে না যেতেই আমার জন্য তার গাছের শাকসবজি পাঠিয়ে দেয়। এগুলো আসলে শাকসবজি বললে ভুল হবে, এগুলো আমার জন্য ভালোবাসা। এগুলো ছিল ভাবির শখের বাগানের নিজের হাতে করা শাকসবজি, যেগুলো ভাবি আমার জন্য পাঠায়। শুধু তাই নয়, ভাবি তার নিজের হাতে রান্না করাও কিছু খাবার আমার জন্য পাঠায় সুন্দরভাবে প্যাক করে। থ্যাংক ইউ সো মাচ ভাবি। ইউকেতে আসার পরে মাছ মাংস খেতে খেতে আই ওয়াজ বোর্ড। তো ভাবির এগুলো আমার জন্য শাকসবজি বা খাবারের পাশাপাশি ছিল এক একটা ভালোবাসা আমার জন্য। আসলে এত দূরে এসে এমন দুজন মানুষ আমি আমার পাশে পাবো বা আমার সাথে পরিচয় হবে আমি কখনো চিন্তা করিনি। আর সবচেয়ে বড় কথা, তারা দুজনেই আমার ছোট ছোট বিষয়গুলো অ্যাপ্রিসিয়েট করেছে। লাইক আমি যতটুকু চেষ্টা করেছি তার থেকে বেশি তারা আমাকে প্রশংসা করেছে, আর আমাকে আরও উৎসাহ দিয়েছে। আমাকে আসলে কেউ একটু উৎসাহ দিলে আমি আরও একটা কিছু করার বেশি আগ্রহ পাই।
তো এগুলো আমার জন্য আসলে দোয়া বলি, ভালোবাসা বলি। আর আমি আসলে সেদিন অনেক হ্যাপি ছিলাম সব কিছু মিলিয়ে। তো এই ছিল আজকে সারাদিনের ঘোরাঘুরি। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।